নমস্কার, শুভ সন্ধ্যা। হসলা বার্তায় সকল শ্রোতা বন্ধুদের জানায় আন্তরিক শুভেচ্ছা। আজকে সান্ধ্যকালীন সংবাদ পরিবেশনে কলকাতা থেকে রীনা পত্রনবিশ বলছি। আজ শনিবার 22শে আগস্ট, চৌঠা ভাদ্র। প্রথমে হসলা শ্রদ্ধার সংবাদ কিছু জানাই। আগামীকাল 23শে আগস্ট বিষ্ণুপুরে কৃষ্ণগঞ্জ আটচালায় অনুষ্ঠিত হতে চলেছে দ্বিতীয় হসলা দরবার। গান, আবৃত্তি, স্লোগান ও সচেতনতা পর্ব, সেলফ কেয়ার থেরাপি, গীতা সম্মেলন, প্রবীণদের সুস্থ থাকার উপায় সম্বন্ধে সজাগ করার এক অভিনব চমক অপেক্ষা করছে। আসছি আজকের বিশেষ খবরে। শিলিগুড়ি করিডর অর্থাৎ চিকেন স্নেকের অবৈধ সুরক্ষা ব্যবস্থা জোরদার করতে একাধিক পদক্ষেপের কথা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার শিলিগুড়ির রানীডাঙ্গায় সশস্ত্র সীমা বলের উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারের অনুষ্ঠান থেকে প্রায় 189 কোটি টাকার প্রশাসনিক ও আবাসিক প্রকল্পের শিলান্যাস এবং কয়েকটি প্রকল্পের উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 2030 সালের মধ্যে রাজ্যে 100 কোটি টাকা বিনিয়োগ করবে ইস্পাতের বিভিন্ন পণ্য নির্মাণকারী সংস্থা অনিল বালাজি স্টিল। এছাড়াও পশ্চিমবঙ্গ ভিত্তিক এই সংস্থাটি একই সময়ের মধ্যে উড়িষ্যা ও উত্তরপ্রদেশে আরও 100 কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে কয়েকটি কারখানা অধিগ্রহণ করবে। এই সংস্থার 50 বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে শুক্রবার একথা ঘোষণা করা হলো। এদিন আনুষ্ঠানিকভাবে অভিনেতা আবির চ্যাটার্জিকে সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার যাদবপুরে বিশ্ববিদ্যালয়ের গেটে নন্দলাল বসুর আঁকা এমব্লেম ভাঙার ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে এবিভিপির সমর্থকদের বিরুদ্ধে। এদিন আরএসএসের ছাত্র সংগঠনের পাল্টা দাবি, বাম ছাত্র সংগঠনের সদস্যরাই ওই এমব্লেম ভেঙেছেন। যাদবপুরের ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যাদবপুর থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য। এদিন যাদবপুরের ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় থেকে গোলপার্ক পর্যন্ত একটি নাগরিক মিছিল হয়। আসছি পরবর্তী খবরে। উৎসবের মরশুম শুরু হতে আর মাসখানেক বাকি। তার আগেই কলকাতার বাজারে চিনির খুচরো দাম দাঁড়িয়েছে 70 টাকা কেজি। গত এক মাসে দাম বেড়েছে কেজিতে 20 টাকা। চিনির দাম এক ধাক্কায় অনেকটা বেড়ে যাওয়ায় নড়েচড়ে বসল কেন্দ্র। মজুতদারি ও কৃত্রিম সংকট রুখতে ব্যবসায়ীদের চিনি মজুতের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়ার পাশাপাশি বাজারে সরবরাহ বাড়াতে 10 লক্ষ টন শুল্ক মুক্ত অপরিশোধিত চিনি আমদানির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। ট্রেনে দীর্ঘ যাত্রায় তেষ্টা পেলে জল কিনে খাওয়া বা নানা প্যাকেটজাত খাবার, ঠান্ডা পানীয় বা আইসক্রিম কিনে খান এমন যাত্রীর অভাব নেই দূরপাল্লার ট্রেনে। প্রশ্ন উঠেছে, সেই পণ্য কি আদৌ রেলের অনুমোদিত? যাত্রীদের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা মাথায় রেখে ট্রেন এবং স্টেশনে অনুমোদনহীন জল, খাবার, পানীয় বিক্রি বন্ধ করতে এবার কড়া পদক্ষেপ করল ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন। ইতিমধ্যেই হাওড়ায় কয়েকটি ব্যস্ত স্টেশন এমন অভিযানের সাক্ষী হয়েছে। আসছে পরবর্তী খবরে। অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক 70 বছরের শ্যামপদ মণ্ডল, তিনি নিজের হাতে তৈরি করছেন অদ্ভুত দর্শন হরেক রকমের লাঠি, যা
বেতের তৈরি বাঁশ কাঠ দিয়ে শুধু নয়, হেতাল, রামতুলসী, বেত পাম, এছাড়াও লোহা, প্লাস্টিক, পাইপ দিয়ে বিভিন্ন ধরনের লাঠি। তার মধ্যেই রাখা যাবে ওষুধ, লজেন্স, কোনো দরকারি জিনিস, ছোলা বাদাম ইত্যাদি রাখার জায়গা করেছেন তিনি। আবার আত্মরক্ষার প্রয়োজনেও লাঠি থেকে বের করা যাবে ছোট্ট ছুরিও। শ্যামপদ মণ্ডল তিনি প্রায় 100 রকমের লাঠি বানিয়ে নিজের সংগ্রহশালায় রেখেছেন। ডিজিটাল গ্রেপ্তারির ভয় দেখিয়ে এক প্রবীণ নাগরিকের কাছ থেকে শেয়ার, মিউচুয়াল ফান্ড ও নগদ মিলিয়ে হাতিয়ে নেওয়া হয়েছিল 3 কোটিরও বেশি টাকা। গত জানুয়ারি মাসে নিউ টাউন থানায় অভিযোগ দায়ের করেছিলেন ওই প্রবীণ। সেই ঘটনার তদন্তভার নেয় বিধাননগর সাইবার ক্রাইম থানা। 7 মাসের মাথায় শুক্রবার সেই ঘটনায় জড়িত অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করা হয়। কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে 9 জনের মৃত্যুর ঘটনায় 3 দিন পরেও শুক্রবারও হোটেলের মালিককে গ্রেপ্তার করতে পারল না পুলিশ। বৃহস্পতিবার থেকে নিউ মার্কেট থানাসহ ধর্মতলা, মার্কুই স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিট, SN ব্যানার্জি রোডের ঠিকানায় মোট 50টি হোটেল বন্ধের নির্দেশ দিয়েছে দমকল, পুলিশ ও পুরসভা। আসছি পরবর্তী খবরে। এবার নতুনভাবে সাজছে কলকাতার নেহেরু চিলড্রেন্স মিউজিয়াম। কর্তৃপক্ষ আরও নতুন আঙ্গিকে সাজিয়ে তুলতে চলেছেন এই সংস্থাটিকে। সময়ের দাবি মেনে এবার শেখানো হবে ডিজিটাল প্রিন্টিং, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নানা বিষয় শেখানোর কাজ, রোবোটিক্স, ফ্যাশন ডিজাইনিং, মডেলিং এবং অভিনয় শিক্ষা। আগামী দিনের পরিকল্পনার কথা জানালেন নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামের অধিকর্তা সুদীপ শ্রীমল। হাসপাতালে ভর্তি হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য। পেটে ব্যথা, শ্বাসকষ্ট নিয়ে শুক্রবার দুপুরে তিনি দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হাসপাতাল সূত্রে খবর, তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। আসছে খেলার খবরে। দেশের মাটিতে বসেছে বিশ্ব ব্যাডমিন্টনের আসর। মহিলা ডাবলস জুটি গায়ত্রী গোপীচাঁদ এবং তৃষা জলি বিশ্ব ব্যাডমিন্টনে পদক নিশ্চিত করলেন তারা। আজ কলকাতা লিগে মোহামেডান স্পোর্টিং বনাম ইউনাইটেড স্পোর্টস খেলছে। ক্রিকেটে প্রথম টেস্টে পাকিস্তানকে 1 ইনিংস 103 রানে হারালো ইংল্যান্ড। আসছে আবহাওয়ার খবরে। আজ সাধারণত মেঘলা আকাশ, 2-1 পশলা হালকা বা বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস। সংবাদ এখানেই শেষ করছি। নমস্কার।